عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وأسيلتنا ومرشدنا ومحبوبنا ومعشوقنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم فسبحان الله حين تمسون وحين تصبحون وله الحمد في السماوات والأرض وعشيا وحين تظهرون صدق الله مولانا العظيم. وقال الله تبارك وتعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت فرون اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا जरा चेहरे से पर्दे को उठाओ या रसूल अल्लाह
मुझे दीदार तो अपना दिखाओ या रसूल अल्लाह अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद वाला आलि सय्यिदिना मौलाना बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीअ ख़िसालिही सल्लु अलैहि नहीं है दुजा में मिसाल मोहम्मद जमाल खुदा है कमाल मोहम्मद बलगल उला भी कशफद दुजा बिजमालिही हसनत जमीअ ख़िसालिही सल्लु अलैहि व आलिहि। সাপ্তাহিক ঈদের দিন ইয়াউমুল জুমআতে জুমার দিনে ঐতিহ্যবাহী হাজী সিফাতুল্লাহ জামে মসজিদে জুমার নামাজে উপস্থিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, যুব সমাজ, ছাত্র সমাজ সকলেই মহান আল্লাহর দরবারে অসংখ্য গণিত কোটি কোটি শুকরিয়া আদায় করব, যিনি আমাদেরকে অত্যন্ত মায়া করে মহব্বত করে মসজিদুল মুকাররমায় মসজিদুল মুআজ্জামায় একজন মুসলিম হিসাবে জুমার নামাজ আদায়ের জন্য উপস্থিত হওয়ার তৌফিক আল্লাহ এনায়েত করলেন। সেই মহান আল্লাহর দরবারে অসংখ্য অগণিত কোটি কোটি শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার চেয়েও বেশি গুণ দুরুদ ও সালাম সরকারে দুজাহা সৈয়দুল মুরসালিন আকায়ে মাওলা তাজদার মদিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমরা শুকরিয়া আদায় করব যে রব্বুল আলামিন আমাদেরকে নূর নবী সৈয়দুল মুরসালিনের উম্মত হিসাবে পৃথিবীতে প্রেরণ করেছেন। এজন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। আজকের আমাদের আলোচ্য বিষয় আহমিয়াতুস সালাত, নামাজের গুরুত্ব সম্পর্কে আজকের আলোচনা আমরা উপস্থাপন করব। আমরা যা বলি চেষ্টা করব কোরআন সুন্নাহর আলোকে বলার, তারপরেও যদি ত্রুটি বিচ্যুতি হয় ক্ষমা করবেন আল্লাহ ইনশাআল্লাহ। তবে আমরা যেন এগুলো গ্রহণ করি। নামাজ, আমরা ইসলামের পরিচয়ে যেদিন আলোচনা করেছিলাম সেখানে লম্বা একটা হাদিস পড়েছিলাম যে ইসলামের নিদর্শন হলো, ইসলামের একটা পরিচয় আছে না নেই, পরিচয়ের ভিতরে একটা অপশন হলো তুকিমাস সালাত, নামাজ কায়েম করা, নামাজ কায়েম করা, নিজে পড়া। এর ভিতরে নামাজ পড়তে যাইয়া ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব এগুলোর সমন্বয় করা, সহিভাবে নামাজ আদায় করা। কায়েম করার আরেকটি অর্থ হলো আহালকে বাঁচানো, আপনি মুসলিম উম্মার তাদের কাছে নামাজের আওয়াজ পৌঁছে দেওয়া, তারাও নামাজি হওয়া। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেন। আমরা ভূমিকায় কথা না বলে কোরআনুল আযীম থেকে আমরা প্রথমে শুরু করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুর রুম 17 নম্বর আয়াতে কারিমা, আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু পরওয়ারদিগার আলম আল্লাহ বলেন ফাসুবহানাল্লাহি হিনা
تمسون وحين تصبحون এই জায়গায় আরেকটা ফেল আছে ফাসুবহানাল্লাহর আগে আল্লাহ বলেন, রে বান্দারা, যারা মুসলমান, যারা মুমিন, তাদেরকে আমার আল্লাহ বলেন, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা বর্ণনা করো, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে তাসবিহ করো। আমি আল্লাহ রাব্বুল আলামিন যে মহান, এই মহত্বটা তোমরা আমি আল্লাহর জমিনে বোঝায় দাও। আর এটা কিভাবে আমার আল্লাহ বললেন, ফাসুবহানাল্লাহি হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করো যখন সন্ধ্যা হয়ে যায়, মাগরিবের সময় যখন হয়ে যায়, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তোমরা দাঁড়ায়া যাও, আমি আল্লাহকে তাসবিহ করো, আমি আল্লাহকে সিজদা করো। এটা হলো আমার আল্লাহর অর্ডার। এই আয়াতে কারিমায় আল্লাহ 5 ওয়াক্ত নামাজের ওয়াজ করলেন, যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ফরজ বন্দেগী করে সুন্দর করে সাজিয়ে দিলেন, কোরআন ঘোষণা করলো। যখন সন্ধ্যাবেলা হয়ে যায়, তুমসুনা ওয়া হিনা তুসবিহুন, এবং সন্ধ্যা যখন হয়, সকাল যখন হয়ে যায়, ফজরের ওয়াক্তের কথা আমার আল্লাহ বললেন। সকাল সন্ধ্যাবেলা আমি আল্লাহকে পবিত্রতা বর্ণনা করো। এই জায়গায় এই আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন জিকির বলতে আল্লাহ আল্লাহ জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির বলেন নাই। আল্লাহ বলেছেন শারীরিক নামাজের একটা সুস্পষ্ট বিষয় হলো শারীরিক দুর্বলতা দূর করে দেয়। বান্দা যখন রুকুতে যায় তখন তার রোগ ব্যাধি ভালো হয়, বান্দা যখন সিজদায় চলে যায় ওই মানুষটার শারীরিক ব্যায়াম হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বললেন, যখন ফজরের সময় হয়ে যায় রে বান্দা, যখন মাগরিবের সময় হয়ে যায় আর ঘরে থাকা যায় না, আমার আল্লাহর জন্য তোমরা দাঁড়ায়া যাও, নামাজের জন্য দাঁড়ায়া যাও। ওয়ালাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদি وعشيا وحين تظهرون। আমার রাব্বুল আলামিন বলেন, আসমানে যত প্রশংসা হবে, জমিনে যত প্রশংসা হবে, সমস্ত প্রশংসাগুলো কার জন্য? আমরা জুড়ে বলি, কার জন্য? আমার আল্লাহ বলেন, আসমানে যত প্রশংসা হবে, জমিনে যত প্রশংসা হবে, সব প্রশংসা আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে একমাত্র সিজদা করা যায়, আর কাউকে সিজদা করা যায় না। ওই মস্তক অবনত করা যায় সর্বভৌমের ক্ষমতার মালিক যিনি, আসমানের মালিক যিনি, জমিনের মালিক যিনি, আরশের মালিক যিনি, কুরসির মালিক যিনি, ওই আল্লাহর জন্য জমিনে প্রশংসা হবে, আসমানে প্রশংসা হবে। এরপরে আল্লাহ বললেন, ওয়াশিয়ান ওয়া হিনা তুযহিরুন, যখন তোমাদের জন্য বিকাল হয়ে গেল, জোহরের সময়, দুপুরের সময় অতিক্রম করা যখন শুরু হয়ে গেল, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তোমরা তাসবিহ পড়ার জন্য দাঁড়ায়া যাও, আমি আল্লাহর জন্য নামাজের জন্য দাঁড়ায়া যাও। এই আয়াতে কারিমায় তুমসুনা দ্বারা আল্লাহ বুঝালেন, মাগরিবের সময় যখন হয়ে গেল, দুনিয়ার সকল ব্যবসা বাণিজ্য বন্ধ, দুনিয়ার সকল রিজিকের তালাশে যত কাজ আছে সেগুলো বন্ধ। এই মুহূর্তে আল্লাহর জন্য কিঞ্চিত সময়, এত সুন্দর 24 ঘন্টার ভিতরে কিছু সময় আপনি মাগরিবের নামাজের জন্য আপনি বিলীন করবেন, মাগরিবের নামাজের জন্য আল্লাহর জন্য দিয়ে দিবেন। আর যখন ভোরবেলা হয়ে যায়, রাতের সমস্ত দুর্বলতা শেষে সবল সতেজ যখন হয়ে গেলেন, শারীরিকভাবে একটা শক্তি আল্লাহ পাক ঘুমন্ত অবস্থায় আপনাকে দিলেন, তখন আপনি দাঁড়ায় যাবেন,
নামাজের জন্য। আর আশিয়ান দ্বারা আসরের নামাজের কথা মুফাসসিরিনে কেরামগণ বলেন, তুজহিরুন দ্বারা জোহরের নামাজের কথা আল্লাহ পাক আমাদেরকে বুঝিয়ে দিলেন। একটা ওয়াক্ত চলে গেল এশার নামাজ। তুমসুনা শব্দ দ্বারা ইমাম হাসান বসরি রহমতুল্লাহ তাফসিরে মারিফুল কোরআনে দেখেছি, ইমাম হাসান বসরি একটা বক্তব্য দিয়েছেন যে উনি বলেন যে তুমসুনা দ্বারা মাগরিব এবং এশার নামাজকে আল্লাহ বুঝিয়ে দিয়েছেন। এই 5 ওয়াক্ত নামাজ আল্লাহ আমাদের উপর ফরজ করেছেন। ফরজ বুঝেন, যেটা বাধ্যতামূলক, সর্ব অবস্থায় পালন করতে হবে। বৃদ্ধ হন, যুবক হন, আপনি অবশ্যই এই হুকুম পালন করা আবশ্যকতা আছে। আল্লাহ প্রদত্ত একটা ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজের বিষয়ে কোরআনুল আযীমে বিভিন্ন আয়াতে কারিমা নাযিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্যবার এই নামাজের তাগিদ কোরআনুল আযীমে দিয়েছেন। সূরাতুল বাকারায় আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইমানদারেরা, হে মুসলমান মুমিন বান্দারা, আল্লাহ ডাক দিয়ে বলেন, হে ইমানদারেরা, তোমরা আল্লাহর কাছে তোমরা সাহায্য প্রার্থনা করো বিস-সাবরি ওয়াস-সালাত, ধৈর্য এবং নামাজের মাধ্যমে। আর নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের সাথে আল্লাহ আছেন। সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমায় আল্লাহর কাছে সাহায্যের জন্য আমরা নামাজের কথা আল্লাহ আমাদের শিখিয়ে দিলেন। নামাজে যখন আপনি, হে আল্লাহর বান্দা, আপনি যখন নামাজে সূরাতুল ফাতিহা পড়েন, সমগ্র কোরআনের একটা মেইন বিষয় হলো সূরাতুল ফাতিহা। ওই সূরাতুল ফাতিহার ব্যাখ্যা হলো বাকি কোরআনুল আযীম। ওই সূরাতুল ফাতিহার ভিতরে আপনি বলেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমি আপনার একমাত্র ইবাদত করে আপনার কাছে সাহায্য চাই। এজন্য সাহায্য করবেন কে? জোরে বলেন কে? আল্লাহ। রিজিক দিবেন কে? জোরে বলেন। আমার রাব্বুল আলামিন বলেন, ওই নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও, ওই সবরের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজকে বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন সফল হয়েছে। কাদ আফলাহা, সফল হয়েছে। ওই মুমিন সফল হয়েছে যার নামাজের মধ্যে খুশু আছে, রুজু আছে, যার নামাজের ভিতরে আল্লাহর ভয় আছে, যার নামাজের ভিতরে আল্লাহর সন্তুষ্টি আছে। চটপট করে না, তাড়াতাড়ি করে নামাজ আদায় করে না, ধীরে স্থির ভাবে নামাজ আদায় করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রুজু খুশু সহজের নামাজ, ওই নামাজি ব্যক্তিকে আল্লাহ সফল করেছেন। সুবহানাল্লাহ। হযরত ওমর আব্দুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু লুলু যখন ওনাকে আঘাত করলো, উনি নামাজের ভিতরে রক্তাক্ত হয়ে গেলেন। আর ওনার যখন হুশ হয়ে গেল, তখন হযরত ওমর বললেন, রে মুসলিম উম্মারা, আল্লাহর বান্দারা কি নামাজ পড়ছে? সুবহানাল্লাহ। হযরত ওমর অজ্ঞান হয়ে গেলেন ওই আঘাতে। আর অজ্ঞান থেকে জ্ঞান ফিরে পেয়ে বললেন, ওই আঘাতের পরে শাহাদাত বরণ করেন। হযরত ওমর বললেন, রে আমি আঘাত পেয়েছি ভালো কথা, লোকেরা নামাজ পড়ছে কিনা, ওই নামাজটা হলো ইসলামের সবচাইতে গুরুত্বপূর্ণ মূল বিষয়। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের আগে উনি কাবা ঘরে নামাজ পড়ছেন।
আল্লাহ নবী সাহাবীর পিছন দিক থেকে তীরের আঘাত আসে। শত্রুরা যখন আঘাত করলো, তীর দিয়ে আঘাত করলো, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আক্রান্ত হয়ে গেলেন। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর বললেন, নবীর সাহাবীরা, হে নবীর সঙ্গীরা, তোমরা জেনে রাখো, আমি আল্লাহর জন্য যখন নামাজে দাঁড়িয়ে গেলাম, এই সৌন্দর্য এবং প্রশান্তি এত প্রকার লাভ করলাম, পৃথিবীর কোনো আঘাতের ভয় আমার অন্তরে ছিল না। রুজু খুশু সহ নামাজ, এই আঘাতের পরে উনি আল্লাহর সৌন্দর্য, আল্লাহর সাথে, নামাজ হলো আল্লাহর সাথে কথা বলা। নামাজে যখন আমরা তিলাওয়াত করি, এই তিলাওয়াতটা কার সাথে হয়? আল্লাহর সাথে। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর বললেন, আমি আল্লাহর দরবারে যখন হাজির হয়ে গেলাম, আমার অন্তরে এত প্রশান্তি লাভ আমিও মনে করলাম, এত সৌন্দর্যতা নামাজের ভিতরে আমি দেখলাম, ওই তীরের আঘাতের ভয় আমার অন্তরে নাই। আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে যখন যুদ্ধের ময়দানে তীরের আঘাত করা হয়, চিকিৎসকরা বলল, হুজুর আপনি একটু অবস্থান করেন, আমরা তীরটা বের করে দেই। হযরত আলী বললেন, অসম্ভব, আমার তীর তোমরা এভাবে পারবে না। উনি বললেন, আমি নামাজে দাঁড়ায় যাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়ায় গেলেন। নামাজে যখন দাঁড়ালেন, আল্লাহ নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু নামাজ পড়ছেন, ওই চিকিৎসকরা তীরটা বের করে আনলেন, কিঞ্চিত পরিমাণ উফ শব্দ হযরত আলী বলেন নাই। নামাজের তো আকর্ষণ, নামাজের তো সৌন্দর্যতা, নামাজের তো ভাব, নামাজের তো প্রশান্তি, যে প্রশান্তির কারণে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুভব করতে পারেন নাই। ওই যে তীর বের হয়েছে, চিকিৎসকরাও বুঝতে পারে নাই, হযরত আলীর কাছ থেকে তীর বের করে এনেছেন। আল্লাহু আকবার। নামাজ হলো এমন একটি বিষয়, আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে। যদি কোনো মুসলমান নামাজি হয় আর যদি অশ্লীল কাজ করে, তাহলে বোঝা যায় তার নামাজ হয় না। নামাজদার হয়ে যাবে, নামাজদার কবুল হয়ে যাবে। এই ব্যক্তি চুরি করতে পারে না, জিনা করতে পারে না, ডাকাতি করতে পারে না, ওই ব্যক্তি নামিমা করতে পারে না, ওই ব্যক্তি গীবাত করতে পারে না, ওই ব্যক্তি অন্যায় অত্যাচার করতে পারে না, ওই ব্যক্তি জুলুম করতে পারে না, ওই ব্যক্তি ইয়াতিমকে আঘাত করতে পারে না। যদি ব্যক্তি নামাজি হয়ে যায়, আমাদেরকে রাসূলুল্লাহর নামাজ শেখা দরকার আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ আদায় করেছেন, সাহাবায়ে কেরাম আমাদেরকে যেভাবে শিখিয়ে দিয়েছেন, আমরা যদি সেভাবে নামাজ আদায় করি, ওই নামাজের কারণে আমাদের পাপ মোচন হবে, পাপগুলোকে আল্লাহ নেকি দ্বারা পাল্টে দিবেন। সুবহানাল্লাহ। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে সবচাইতে বড় চোরের কথা বলবো? সবচাইতে নিকৃষ্টতম চোরের কথা বলবো? সাহাবায়ে কেরাম বলেন, হুজুর সবচাইতে বড় চোরকে, সবচাইতে নিকৃষ্ট চোরকে জানতে চাই, আপনি বলেন নবী। নবীজি বললেন, সবচাইতে নিকৃষ্ট চোর হলো যে নামাজি নামাজের মধ্যে চুরি করে। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর নামাজে চুরি কেমনে হয়? আমার নবী বললেন, নামাজের রুকু ভালো মতে আদায় করে না, নামাজের সিজদা ভালো মতে আদায় করে না, এই চোর হইল পৃথিবীর সবচাইতে নিকৃষ্টতম চোর। নাউযুবিল্লাহ। জুড়ে বলেন না নাউযুবিল্লাহ। রুকুতে চুরি করে, সিজদায় চুরি করে, এর অর্থ হলো রুকুর যে হক আদায় করে না, সিজদায় যে হক সেই হক আদায় করে না,
নবীর নমুনায় নামাজ হবে কমপক্ষে 3 বার। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। আমি মহান প্রভু, মহান আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি। সুবহান রাব্বিয়াল আ'লা, আমি সুমহান, এর চাইতে মহান সেই আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি। পৃথিবীর বুকে সবচাইতে দামি একটা কালিমা হলো আল্লাহু আকবার। আল্লাহু আকবারের প্রতিধ্বনি হলো মহান মহান ফেরেশতাদেরও কালিমা, আর নবীদেরকেও আল্লাহ এই কালিমার আওয়াজ দিয়েছেন, আল্লাহু আকবার। আপনি যখন তাকবীরে তাহরিমা বলে যখন হাত বেঁধে নিলেন, দুনিয়ার সমস্ত চিন্তা আপনার জন্য নিষেধ হয়ে গেছে। একমাত্র আপনি আল্লাহর জন্য আল্লাহর মুলাকাতে দাঁড়ায় গেলেন। যদি তুমি আল্লাহকে না দেখো, তবে তুমি মনে ধারণা করবা তোমার আল্লাহ তোমাকে দেখেন। আল্লাহ আমাদের দেখেন কি দেখেন না? আর একটু আওয়াজ দিয়ে বলেন, দেখেন কি দেখেন না? আল্লাহ নবী সাহাবী উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর বান্দা সুন্দর করে ওযু করলো। ওযুর কথা আমরা গত শুক্রবারে পড়েছি। আল্লাহ নবী বলেন, ওযু করলো সুন্দর করে, নামাজের জন্য দাঁড়ায় গেল। ওই নামাজে যদি রুকু ভালো মতো করে, সিজদা যদি ভালো মতো করে, কেরাত যদি হক আদায় করে কেরাত পড়ে নেই, সহি শুদ্ধভাবে কেরাত পড়ে নেই, নবীজি বলেন ওই নামাজ ডাক দিয়ে বলে, রে আল্লাহর বান্দা, তুমি আমাকে যেভাবে হেফাজত করেছো, আল্লাহ যেন তোমাকে সেভাবে হেফাজত করে নেন। ওই নামাজের জন্য আল্লাহর আকাশের দরজা খুলে যাবে, ওই নামাজ উপরে উঠে যাবে, আর যে বলবে, আল্লাহ, আপনার বান্দা আপনার জন্য, আপনি আল্লাহর জন্য এই নামাজ আদায় করেছে, আপনি আপনার বান্দাকে মাফ করে দিবেন। আল্লাহর হাবিব বলেন, ওই নামাজের জন্য দুর্ভোগ যে ওযু ভালো করলো না, নামাজের জন্য দাঁড়ায় গেল, রুকু ভালো মতে আদায় করলো না, সিজদা ভালো মতে আদায় করলো না, এমন ব্যক্তি যদি হয়ে যায়, ওই ব্যক্তির নামাজ বলে, আল্লাহর বান্দা, তুমি আমাকে ধ্বংস করেছো, আল্লাহ তোমাকে ধ্বংস করে দিবেন, নাউযুবিল্লাহ। আর ওই নামাজের জন্য আকাশের দরজা বন্ধ করে দেওয়া হয়, উপরে উঠানো হয় না। ওই নামাজটা আপনার ওই আল্লাহর বান্দার চেহারার দিকে চুরে মেরে দেওয়া হয়, ওই বান্দার চেহারা মলিন হয়ে যায়, কারণ ওই বান্দার নামাজ কবুল হয় না। কষ্ট করলো, কবুল না হওয়ার কারণে তার জন্য দুর্ভোগ হয়ে গেল। এজন্য আল্লাহর বান্দারা নামাজ হবে আল্লাহর জন্য, নামাজ হবে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। একটু সময় নিয়ে ধৈর্য সহকারে নামাজ পড়া দরকার আছে না নাই? নাকি বেজার হন? আমাদের নামাজ হবে আল্লাহর জন্য, ধীরে স্থির ভাবে আমরা যেন নামাজের হক আদায় করি। আমরা যেন কি নামাজের হক আদায় করি। হাদিস শরীফে আসছে, হাদিসটা বুখারী শরীফে এসেছে। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أرأيتم لو أن نهرا بباب أحدكم يغتسل فيه كل يوم 5 هل يبقى من درانه شيء؟ قالوا لا يبقى من درانه شيء قال فذلك مثل الصلوات الخمس يمحو الله। আল্লাহ পাক বলেন, আল্লাহর নবী বলেন, ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, মুত্তাফাকুন আলাইহি। বুখারী শরীফে এসেছে, মুসলিম শরীফে হাদিসটা এসেছে। আল্লাহ নবী বলেন, আবু হুরায়রা বলেন, আল্লাহ নবী বলেছেন, আরাইতুম লাউ আন্না নাহরাম বিবাবি আহাদিকুম,
হে নবীর সাহাবীরা, নবীর সাহাবীদেরকে নবী বললেন, রে সাহাবীরা, আরাইতুম লাউ আন্না নাহানাম বিবাবিকুম, তোমরা কি তোমাদের ঘরের দরজার সামনে কোনদিন তোমরা পুকুর দেখেছো কি? সাহাবায়ে কেরাম বললেন, হুজুর, তোমাদের নবী বললেন, যদি তোমাদের দরজার সামনে কোনো পুকুর থেকে থাকে, ইয়াকতাসিলু ফি কুল্লি ইয়াউমিন খামসান, যদি কোনো মুসলমান ব্যক্তি, কোনো মানুষ যদি দৈনিক 5 বার গোসল করে, আলিয়াবকা মিন দারানি শাইউন, ওই বান্দার শরীরে কোনো ময়লা থাকতে পারে নাকি? সাহাবায়ে কেরাম বললেন, কালু লা ইয়াবকা মিন দারানি শাইউন, নবী গো, পুকুর যদি ঘরের দরজার সামনে হয়ে যায় আর সেখানে যদি কোনো মানুষ 5 বার গোসল করে, ওই 5 বার গোসল করলে ওই শরীরে আর ময়লা থাকতে পারে না। আমার নবী বললেন, কালা ফাযালিকা মাসালুস সালাওয়াতিল খামসি, 5 ওয়াক্ত নামাজের উপমা হলো তেমন, ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, কোন আল্লাহর বান্দা যদি ওই 5 ওয়াক্ত নামাজ যদি সঠিক মতো আদায় করে, ওই বান্দার শরীরে আর কোনো গুনাহ থাকতে পারে না। বুখারী শরীফ এবং মুসলিম শরীফে এসেছে যে আমরা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করি, এই হুকুমটা কার? সবাই বলেন, হুকুমটা কার? আল্লাহর। আল্লাহর হুকুম যিনি পালন করেন তিনিই তো কামিল মুসলিম, কামিল মুমিন, তিনিই তো আল্লাহওয়ালা। তার জন্য তো আল্লাহর জান্নাত অপেক্ষমান, জান্নাত ডাকছে, অপেক্ষায় রয়েছে আল্লাহর সেই বান্দার জন্য যে বান্দা নিজেকে আল্লাহর জন্য বিলীন করে দেয়। মাল্লাহুল মাওলা ফালাহুল খুল, কেউ যদি আল্লাহর হয়ে যায়, এই জগৎটা সৃষ্টির সবকিছু ওই বান্দার হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, আল্লাহর নবী বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন্নাহু যাকারাল ইয়াওমা, আন্নাহু যাকারাস সালাতা ইয়াওমা ফাকালা মান হাফাযা আলাইহা। আল্লাহর নবী বলেন, কেউ যদি নামাজের হেফাজত করে, নবীজি একদিন নামাজের হেফাজতের জন্য বলা শুরু করলেন। আল্লাহ নবী বললেন, কেউ যদি নামাজের হেফাজত করে, আন্নাহু যাকারাস সালাতা ইয়াওমান ফাকালা মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা ওয়া মান লাম ইউহাফিজ আলাইহা। আল্লাহ নবী বলেন, কেউ যদি নামাজের হেফাজত করে, ফাকালা মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে ওই নামাজ আল্লাহর বান্দার জন্য কবর থাকবে অন্ধকার, ওই অন্ধকার কবরকে নূর বানাইয়া দিবে। শুধু তাই নয়, ওয়া বুরহানান, আর এটা দলিল হয়ে যাবে, ওই নামাজটা আল্লাহর বান্দার জন্য দলিল হয়ে যাবে, প্রমাণ হয়ে যাবে। ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের কঠিন ময়দানে ওই নামাজটা নাজাতের জরিয়া হয়ে যাবে। নবীজি বলেন, ওয়া মান লাম ইউহাফিজ আলাইহা লাম তাকুল লাহু নূরান ওয়ালা বুরহানান ওয়ালা নাজাতান ওয়া কানা ইয়াউমাল কিয়ামা, যে ওই নামাজকে ইবাদত করতে পারলো না, তার জন্য নূর হবে না ওই নামাজটা, তার জন্য প্রমাণ হবে না, কিয়ামতের ময়দানে নাজাত হবে না। নাউযুবিল্লাহ। যদি এই নামাজকে আমরা আমাদের জীবনের সঙ্গী বানায় নেই, ওই 5 ওয়াক্ত নামাজের আশিক যদি আমি হয়ে যাই, আল্লাহর জন্য নামাজ হবে আল্লাহর জন্য, রোজা হবে আল্লাহর জন্য, মানুষের সাথে কথাবার্তা বলা হবে আল্লাহর জন্য, মানুষের মাথায় হাত বোলাইয়া দেওয়া হবে আল্লাহর জন্য, মানুষের সাথে মুসাফা হবে আল্লাহর জন্য, মুআনাকা হবে আল্লাহর জন্য, সমস্ত ইবাদত যদি আল্লাহর
জন্য হয়ে যায় আনতা বুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমন ভাবে ইবাদত করবে যাতে করে তুমি আল্লাহকে দেখছো, আর যদি আল্লাহ না দেখেন মনে করবে আল্লাহ তোমাকে দেখছেন। আল্লাহ নবী বললেন এই হাদিসের শেষাংশ, এই হাদিসের ব্যাপারে কেউ বলেন সহিহ, কেউ বলেন হাসান। রাওয়াহু আহমদ ওয়াল বাইহাকি। আহমদ উনি বর্ণনা করেছেন, বাইহাকি শরীফেও বর্ণনা এসেছে। আল্লাহ নবী বললেন মা কারুনা ওয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া উবাই ইবনে কালব, যে ব্যক্তি নামাজ কায়েম করলো না, যার জন্য নামাজ নূর হলো না, যার জন্য নামাজ দলিল হলো না, যার জন্য নামাজ নাজাত হলো না, যে ব্যক্তি নামাজ পড়লো না মুসলমান ব্যক্তি, নবীজি বলেন মা কারুনা ওয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া উবাই ইবনে কালব, ওই ব্যক্তির হাসর হবে ফেরাউনের সাথে, হারুনের সাথে, হামানের সাথে, কারুনের সাথে, উবাই ইবনে কালবের সাথে। এজন্য মুসলমান আমরা ওই কাফিরদের সাথে আমাদের হাসর দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? আমাদের হাসর আমরা চাই আমাদের নবীর সাথে হোক, আমরা চাই কি চাই না? তাহলে আমাদেরকে নামাজে গুরুত্ব আরোপ করতে হবে। 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে সুন্দরভাবে আদায় করতে হবে। নামাজের মধ্যে মুক্তি আছে। সন্তানের দায়ভার পিতার উপরে আছে না নাই? পিতামাতার উপরে দায় দায়িত্ব আছে। তারা হাদিস শরীফ থেকে আমরা দেখবো আল্লাহর নবী অর্ডার করেন, আল্লাহর নবী আদেশ করেন। সন্তানের কথা মনে হলে আমরা গত কয়েকদিন 21 তারিখে সম্ভবত আমরা মাইলস্টোনে যে দুর্ঘটনা দেখেছি, এই ছোট্ট শিশুদের কান্না, ওই ছোট্ট শিশুদের আক্রান্ত হওয়া, এটা আমাদের সারা বাংলাদেশের মুসলমানদের মানুষদের অন্তরে ব্যথিত করেছে, যেটা অত্যন্ত দুঃখজনক এবং হৃদয় বিতারক। এই শিশুরা কখনো কল্পনা করতে পারি নাই যে আর 5 মিনিট পরে আমরা এই দুনিয়ার মায়ার থেকে ছিন্ন হয়ে আরেকটা জগতে চলে যাব। আমরা আমাদের শুক্রবার হিসাবে একটা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান, এখানে আমরা এখান থেকে আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যেন ওই ছোট্ট শিশু যারা ইন্তেকাল করেছে আকস্মিকভাবে, তাদেরকে আল্লাহ শাহাদতের মর্যাদা দেন। বলেন আল্লাহুম্মা আমিন। তাদেরকে আল্লাহ জান্নাতের আলা মাকাম দান করেন। যারা অসুস্থ আছেন তাদেরকে আল্লাহ শিফায়ে আজিলা নসিব করেন, তাদের হায়াতে তয়্যিবা দারাজ করে দেন। সন্তানের দায় দায়িত্ব পিতামাতা পালন করবেন। 1 নাম্বার দায়িত্ব হলো বালেগ হয়ে গেলে ওই সন্তান নামাজ পড়ছে কি পড়ে না, এই বিষয়ে সতর্ক থাকা দরকার আছে না নাই? আল্লাহ নবী বলেন আন ইবনে শুআইব আন আবিহি আন জাদ্দিহি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم مروا أولادكم بالصلاة وهم أبناء 7 سنين واضربوهم عليها وهم أبناء 10 سنين وفرقوا بينهم في المضاجع রাওয়াহু আবু দাউদ। আল্লাহর নবীর সাহাবী আমর ইবনে শুআইব তান, উনি উনার দাদার থেকে, উনার বাবার মাধ্যমে দাদার থেকে বর্ণনা করেন, আল্লাহর হাবিব বলেছেন মুরু আওলাদাকুম বিসসালাতে, তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ করো। মুরু শব্দের অর্থ হলো তোমরা আদেশ করো। তোমরা তোমাদের সন্তানকে নামাজের জন্য পরামর্শ দাও, নামাজের জন্য আদেশ করো। ওয়াহুম আবনাউ 7 সিনিনা, যখন 7 বৎসর হয়ে গেল নামাজের তাগিদ দাও, নামাজের সঙ্গে করে তুমি মসজিদে নিয়ে যাও। তোমার আদব তার মধ্যে পড়বে, তোমার যে আকর্ষণটা তার মধ্যে যাবে। আল্লাহ নবী বলেন ওয়াদরিবুহুম আলাইহা, তুমি তোমার সন্তানদেরকে প্রহার করো। ওয়াহুম আবনাউ 10 সিনিনা, যখন তার বয়স 10 বৎসর হয়ে যায়, যখন আপনার সন্তানের বয়স 10 বৎসর হয়ে গেল, তখন আপনি তাকে আঘাত করতে পারেন, তাকে প্রহার করতে পারেন। সে আপনার কথায় মসজিদে যাবে, যদি না যায় তাকে আপনি আঘাত করেন। এটা নবীর অর্ডার। সুবহানাল্লাহ। আমরা আমাদের সন্তানদেরকে নামাজের তাকিদ দিতে রাজি আছি কিনা? কথা বলেন, নামাজের তাকিদ দিতে রাজি আছি কিনা? দেখেন না, চেষ্টা করেন। আপনি আপনার আল্লাহর কাছ থেকে ওই হুকুমটা পালন করেন, দায় দায়িত্ব আল্লাহর কাছ থেকে সরাইয়া নেন। আপনি যতদূর চেষ্টা তাকে নামাজি করার জন্য, নামাজ পড়ার জন্য তাকিদ করেন। আল্লাহ নবী বললেন
ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি। আর 10 বছর হয়ে গেলে আপনার বিছানায় আর সন্তানকে রাখবেন না, ওই সন্তানকে আলাদা বিছানা করে দিবেন। কারণ সে এবার আরেকটা পথে চলে গেছে, বালেগ হওয়ার পথে চলে গেল। আপনি আপনার সন্তানের জন্য কিয়ামতের ময়দানে এক শ্রেণী মানুষ, তাদেরকে আমার আল্লাহ ডাক দিবেন, ডাক দিয়ে বলবেন রে জাহান্নামে যাও। সে বলবো কেন? আল্লাহ বলবেন তুমি তোমার সন্তানকে তুমি আদেশ করো নাই নামাজের জন্য, তুমি তোমার সন্তানকে পর্দার জন্য বলে নাই, পর্দা করার কথা বলো নাই, তুমি নিজেকে এভাবে কায়েম করেছো, তোমার মেয়েকে তুমি আধুনিক বানিয়ে দিলা, পর্দার কথা জীবনে বলো নাই। এজন্য ওই মেয়ে একা জাহান্নামে যায় না, ওই মেয়ে বলে আমার বাবা আমাকে বলেন নাই, বাবা সহ জাহান্নামে যাব, নাউযুবিল্লাহ। এজন্য আমরা সতর্কতা অবলম্বন করব, 5 ওয়াক্ত নামাজ আমরা যথা সময়ে আদায় করব, আমরা চাই কি চাই না। শেষ কথা হলো কোরআনুল আযীমে আল্লাহ বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, হে নবী আপনি বলুন আমার নামাজ, আমার কুরবানি। কুরবানি কি শুধু জবাই করে দিলেই কুরবানি না, জীবন বিলীন করে দেওয়া, আপনার সম্পদকে আল্লাহর ওয়াস্তে দান করা, এটাও তো কুরবানির অংশ বিশেষ। আল্লাহ শিখিয়ে দিলেন, এটা ইব্রাহিম নবী দোয়া করলেন। হে আল্লাহ, তিনি বললেন কুল, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ওই কথাগুলোকে, দোয়াটাকে আল্লাহ কোরআন বানিয়ে দিলেন, নাজিল করলেন। ইন্না সালাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবন আমার মৃত্যু একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। আমাদের নামাজ যদি হয় আল্লাহর জন্য, আমাদের জীবন যদি হয় আল্লাহর জন্য, কোরআন মানা হবে, কোরআন অনুযায়ী আমল হবে। আর আপনি যদি আল্লাহর জন্য সব করে দেন, আপনি আল্লাহর বান্দা হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা হওয়া, আল্লাহর নেককার বান্দা হওয়া, এটা তো একটা কঠিন বিষয়। আমরা আমাদেরকে সতর্ক করব, নামাজ পড়ব আল্লাহর জন্য, সদকা করব আল্লাহর জন্য। বুখারী শরীফে এসেছে, বুখারী অথবা মুসলিম শরীফে এসেছে, 3 বন্ধু এক জায়গায় বেড়াতে গেলেন, ফেরার সময় ব্যবসা বাণিজ্য করেন, বৃষ্টির কারণে একটা গর্তে আশ্রয় নিলেন। কিন্তু দেখা যায় ওই 3 জন মানুষ একটা গর্তে আশ্রয় নিলে একটা পাথর তাদেরকে আক্রান্ত করলো, এভাবে ডেকে ফেলে দিল। তখন ওই 3 জনের একজন জ্ঞানী ছিলেন, উনি বললেন আমরা আমাদের মহান আল্লাহকে যদি বলি, আমাদের জীবনের কোনো একটি নেক আমলের কথা স্মরণ করে, হয়তো আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই পাথরটা সরাইয়া দিবেন। প্রথম জন বলল, আমার পিতামাতা বৃদ্ধ এবং বৃদ্ধা ছিলেন, মুরব্বী ছিলেন, আমি দুধ দোহন করে বাজারে বিক্রি করতাম, ফিরে এসে যখন আমার সন্তানরা কিচির মিচির শুরু করলো, তারা যখন বলল যে আমাদেরকে দুধ দেন, তখন আমি আমার সন্তানদেরকে দেই নাই, কারণ আমার পিতামাতা ঘুমন্ত, তারা জাগ্রত হওয়ার পরে তাদেরকে আগে দিব, তারপরে সন্তানকে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ যদি এটা আপনার জন্য হয়ে যায়, আপনি পাথরটা সরাইয়া দিবেন, সাথে সাথে 3 ভাগের 1 ভাগ পাথরটা সরে গেল। আরেকজন বলল, আল্লাহ হে মাহবুদ, আমার এক চাচাতো বোন ছিল, আমার আকর্ষণ ছিল তার, অ্যাটেনশন তার দিকেই ছিল, সে আমার কথায় কোনোদিন রাজি হয় না। বন্যায় কবলিত হয়ে আমি তার কাছে যেয়ে বললাম, তুমি আমার আগের প্রস্তাবে রাজি হও কুকামের জন্য, তাহলে তোমাকে আমি 120 দিরহাম দিব। আমার বোন রাজি হয়ে গেল। এই খারাপ কাজের জন্য অগ্রসর হওয়ার সাথে সাথে আমার বোনটা বলল, তুমি তো আমার ভাই, তোমার যেমন আকর্ষণ আমিও বিকর্ষণ, কিন্তু তুমি কি একবার ভাবো না, আমাদেরকে কেউ না দেখলেও আল্লাহ দেখেন। আল্লাহ, আমি ভয় পেয়ে গেলাম, আমি তাকে ছেড়ে দিলাম, আপনার জন্য ছেড়ে দিলে আপনি পাথর সরাইয়া দিবেন। সরে গেল। আরেকজন বলল, আল্লাহ আমাকে একজন এভাবেই রেখে দিয়েছিলেন, তার কিছু
উচ্ছিষ্ট অংশ, তার ইনকামের কিছু টাকা আমার কাছে রেখে গেলেন, ফিরে গেলেন বাড়িতে। তার এই টাকা দিয়ে আমি আস্তে আস্তে করে দুম্বা ছাগলের বিরাট একটা অর্জন হয়ে গেছে। সে যখন ফিরে আসলো, আপনি আল্লাহর জন্য আমি তাকে আবার দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, পাথরটা সরাইয়া দেন, সরে গেল। আমরা যদি আল্লাহর জন্য আমাদের ইবাদত হয়, মুসিবত দূর হয়ে যাবে। আল্লাহর জন্য যদি আমাদের নামাজ হয়, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযু করলেন, হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওযু করার পরে বললেন, রে নবীর সাহাবীরা, হে আমার সঙ্গীরা, আমি যেভাবে ওযু করেছি নবীর ওযুর মতো আমি ওযু করলাম। আর এই ওযু করে নবী বলেছেন, হযরত ওসমান রাদিয়াল্লাহু বলেন, নবী বলেছেন, কেউ যদি এই ওযুর মতো ওযু করে আর জোহরের নামাজ আদায় করে, ফজরের নামাজের পর থেকে জোহর পর্যন্ত সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এভাবে যদি আসরের নামাজ আদায় করে, জোহর থেকে আসর পর্যন্ত যত গুনাহ হয়েছে আল্লাহ মাফ করে দিবেন। মাগরিবের নামাজ আদায় করলো, ওই আসর থেকে মাগরিব পর্যন্ত যত গুনাহ হয়েছে আল্লাহ মাফ করে দিবেন। এশার নামাজ আদায় করলো, ওই মাগরিব থেকে এশা পর্যন্ত যত গুনাহ হয়েছে ওই গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। ফজরের নামাজ আদায় করলো, ওই এশার থেকে ফজর পর্যন্ত যত গুনাহ হয়েছে আল্লাহ মাফ করে দিবেন। আমরা যেন নামাজি হই, আমরা যেন বাস্তবে নামাজি হই। আল্লাহ পাক আমাদের ওয়াজ নসিহত কবুল করুন, মসজিদকে কবুল করুন, সকলকেই কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহ।